তো গাইস আজকে আমি তড়কা বানাবো। তড়কাটা একটু অন্যরকম করে বানাবো। তার জন্য আমি কি নিয়েছি দেখুন, রসুন আর আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, টমেটো, এদিকে আলু, এদিকে পেঁয়াজ, ধনেপাতা, দুটো ডিম নিয়েছি, এটা ভাজবো। আর এদিকে মুগ কড়াইটা আমি ভেজাতে দিয়েছিলাম, কিন্তু মুগ কড়াইটা বেশিক্ষণ হয় নাই, এই আধা ঘন্টা হয়েছে ভিজিয়েছি। এইটা প্রেসার কুকারে আমি একটা কি দুটো সিটি দেবো। তো চলুন প্রথমে আমি সিটি দিয়ে নিই। আর এদিকে আমি কড়াটা বসিয়েছি, এই কড়াই আমি আপনার ডিমটা ভেজে নেব। তো ডিমটা এখানে ভেজে নিচ্ছি। তো ডিমের মধ্যে যে তেল আছে এইটার মধ্যেই আমি মশলাটা বানাবো। তো গাইস আমি শুধু মৌরির ফোড়ন দিয়েছি, এবার আমি এর মধ্যে আলুটা তুলে দেবো। এই প্রথম আমি আলু দিচ্ছি অল্প করে, দেখতে চাই কেমন হয়। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। প্রথমে আমি এটাকে ভাজবো, তারপরে এর মধ্যে যা যা দেবো সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা তুলে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা তুলে দিয়েছি। আর ওই দিকে প্রেসার কুকারের সিটি পড়ে গেছে, কড়াইয়ের সিটি। আর এখানে আমি দেখুন জিরের গুঁড়ো, নুন অল্প করে নিয়েছি, কারণ যেহেতু আলুতে নুন দেওয়া আছে, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, এদিকে এলাচ নিয়েছি, ঘি নিয়েছি, এদিকে সামান্য পরিমাণ চিনি নিয়েছি। ততক্ষণ তাহলে এটা আমি ভাজতে থাকি, টমাটোটা একটু ভাজা হোক, ততক্ষণে কড়াই ওদিকে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা টমেটো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের গ্রেট করাটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। চিনি যে রেখেছিলাম চিনিটাও দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা খুলবো আস্তে আস্তে, ততক্ষণ মশলাটা এদিকে আস্তে আস্তে হোক। তো দেখতেই পাচ্ছেন যে মুগ কড়াইটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো এটা। মশলাটাও দেখতে পাচ্ছেন এদিকে কষানো হয়ে গেছে। তো এই যে মুগ কড়াই দেওয়া হয়ে গেছে, এবার আমি ডিমটাও তুলে দেবো। তো এবার আমি এলাচ দেবো, ঘি দেবো। এই দেখুন কয়েকটা আমি এলাচের টুকরো দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো ঘি দেবো, কিন্তু ঘিটা বসে আছে গলেনি, সেই জন্য দিতে এই যে এরকম করে দিচ্ছি। তো মশলা তো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে জল দিয়ে দেবো। প্রেসারের মধ্যে এই জলটা রেখেছিলাম যাতে গরম থাকে। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, বেশি ঝোল করার দরকার নেই, একটু গাঢ় গাঢ় টাইপ হবে। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয়েছে। আপনারা ময়দার রুটি, আটা রুটির সাথে খেতে পারেন। যদি আপনাদের মনে হয় যে ভাত দিয়ে খাবেন তাও খেতে পারেন। দুর্দান্ত একটা টেস্ট হয়েছে। তো আমার কাছে লেবু নেই, একটু লেবুর রস দিলে আরও সুন্দর হবে।
তো কালারটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে তরকারিটা কতটা সুন্দর হতে পারে। সত্যি বলছি বন্ধুরা, 100% হেভি টেস্টি হয়েছে। তো আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে, দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, সবাইকে আপাতত টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী সময় নেক্সট একটা ভিডিওতে। আপাতত টাটা বাই বাই। আর সবাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে একটু করে খাওয়ার, আমার অনুরোধ।